অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে খুশির খবর। কেন বাতিল হলো আপনার আবেদন? 7 দিনের মধ্যেই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আবারও পুনরায় যাচাইকরণ করবে কর্মীরা এবং যাচাইকরণ করে আপনার আবেদনপত্রটি ঠিক করে এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলা রয়েছে যারা এই প্রকল্পের টাকা পাননি। অনেকের এখনো পর্যন্ত আবেদন রয়েছে আন্ডার প্রসেসে, অনেকের রয়েছে আন্ডার ইনকোয়ারি, অনেকের আবার আবেদনপত্র রিজেক্ট পর্যন্ত হয়েছে, অনেকের আবার আবেদনপত্র অ্যাপ্রুভ হওয়ার পরও এই প্রকল্পের আপনারা টাকা কিন্তু পাননি। অনেকের আবার কি হয়েছে, পেমেন্ট ফেলড দেখাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকিংয়ের হয়তো কোনো রকম সমস্যা রয়েছে। আমার কাছেই কয়েকজন এসেছিল এবং তাদেরকে আমি ঠিক করে দিয়েছি। দেখুন, বেশ কিছু সমস্যা হয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে আগে এক নজরে জানিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথবা যাদের আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করলো রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকার এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যেন কোনো প্রকৃত যোগ্য ব্যক্তি না হারান তার নিশ্চিত করতেই এবার তৎপর হয়েছে। নবান্নের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যোজনার জন্য মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে 1,22,00,000 আবেদন অনুমোদিত হয়েছে। তবে আয়কর প্রদান বা পারিবারিক সম্পত্তির মাপকাঠির মতো বিভিন্ন কারণে 27,83,000 আবেদনপত্র বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বাতিল হওয়া প্রতিটি আবেদন মাঠ পর্যায়ে পুনরায় যাচাই করতে হবে। আগামী 7 দিনের মধ্যেই এই তদন্ত সম্পূর্ণ করে রিপোর্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, যাদের ফর্ম ডিলিট হয়েছে, যারা এই প্রকল্পের টাকা পাননি, যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, যাদের পেমেন্ট ফেল হয়েছে, যাদের ফর্ম আন্ডার প্রসেসে রয়েছে, যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের এবার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কিছু প্রসেস তারা কিন্তু করবে, সরকারি কর্মীরা করে গিয়ে 7 দিনের মধ্যেই সেই রিপোর্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। আজ থেকে এই যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। কি বলেছে, যেসব আবেদন অফলাইনে জমা পড়েছে সেগুলোকে 10 জুলাইয়ের মধ্যে ডিজিটাইজ করে অনুমোদন বা বাতিলের সুপারিশ পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, এখনও অনলাইনে করেননি, তাদেরও কিন্তু এবার অনলাইনে সমস্ত কিছু ডেটা এন্ট্রি 10 দিনের মধ্যেই, দেখুন এখানে পরিষ্কার বলেছে 10ই জুলাইয়ের মধ্যে এই কাজ করতে হবে। কি বলেছে, অনেক ক্ষেত্রেই আধার বা ব্যাংক সংক্রান্ত ক্যাটাগরি ত্রুটির কারণে যোগ্য ব্যক্তিরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই সমস্যার সমাধানে জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুল তথ্যের মাধ্যমে এই তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। মুখ্য সচিবের এই কড়া নির্দেশের ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের মধ্যে স্বস্তি কিছুটা ফিরেছে। যোগ্য উপভোক্তারা খুব শীঘ্রই তাদের বকেয়া পাওনা বুঝে পাবেন বলে আশা করা হচ্ছে। তো ব্যাপারটা এখানে পরিষ্কার, যদি আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, যদি আপনার ফর্মটি রিজেক্ট দেখায়, আপনার ফর্মটি আন্ডার ইনকোয়ারি দেখায়, আপনার ফর্ম রয়েছে আন্ডার প্রসেসে, আপনার ফর্মটি পেমেন্ট ফেল দেখাচ্ছে, এমন কিছু যদি সমস্যা থাকে আর চিন্তা নেই, 7 দিনের মধ্যেই প্রত্যেকের বাড়ি বাড়ি কর্মীরা যাবে, গিয়ে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা করে দেবে। আমার মনে হচ্ছে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এই কাজে নিযুক্ত করা হতে পারে। এবার দেখুন, আমার কাছে কয়েকজন মহিলা এসেছিল, তাদের কিভাবে সলভ করলাম বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে পেমেন্ট ফেল দেখাচ্ছিল, তখন কি করা হচ্ছে, তার আমি আধার কার্ডটি দেখেছি, ব্যাংকের অ্যাকাউন্টটি দেখেছি, সেক্ষেত্রে নামের সমস্যা দেখেছি এবং নামের ক্ষেত্রে অনেকের ভুল রয়েছে, যার জন্য কিন্তু পেমেন্টটি আসেনি। অনেকের ক্ষেত্রে দেখুন, সরকারের তরফ থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো, এরকম তো অনেকের ক্ষেত্রে মেসেজ এসেছে, কিন্তু ব্যাংকে সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি। এই
একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ডিবিটি লিঙ্কের হয়তো সমস্যা, না হয় আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নামটি আলাদা রয়েছে, সেক্ষেত্রে হয়তো কোনো রকম সমস্যা রয়েছে, তার জন্য এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার ফর্মটি আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকে তাহলে হয়তো কোনো রকম সমস্যা রয়েছে, আপনাকে আরও ভেরিফিকেশন করতে হচ্ছে, বা ডকুমেন্টস জনিত কোনো রকম সমস্যা রয়েছে, ইনকোয়ারির মধ্যে রেখেছে, আপনার ফর্ম আন্ডার প্রসেস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই একই রকম প্রসেস চলছে। সেটা কমপ্লিট হয়ে গেলে যখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে তখনই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনার ফর্ম যদি রিজেক্ট দেখায় সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা আলাদা। আপনার বাড়িতে যদি কোনো রকম কর্মীরা না আসে, সরকারি কর্মীরা, তাহলে 3 মাস সময় রয়েছে। এর মধ্যে আপনাদের কি করতে হবে, বিডিও অফিসে যেতে হবে। সেখানে আপনি যে স্ট্যাটাসটা চেক করলেন, যেখানে আপনার ফর্মটি রিজেক্ট দেখাচ্ছে, লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই ফর্মটি আপনার প্রিন্ট করতে হবে। আধার কার্ড প্লাস আপনার যে মোবাইল নাম্বারটা যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, আপনার ব্যাংকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা, সেগুলো কিন্তু আপনাদের নির্দিষ্ট পৌরসভা অফিস বা বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে। তাহলেই কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।